বিড়ি সাবাবার মন পাইলাম না। আরে এই যে এটা বিড়ি খাইটাতে খবিসের গন্ধ কয়, কথা কণ্ঠে কিনা। মুর্শিদর লাইগা রে আমার অঙ্গ জর জর, ফেরেশতারা কয় কবরে আইও মারব যে থাপ্পড় শয়তান তোর জন্য রে। আইয়া খবর আইয়া কেমন তারপর গাইবারে বাজি, তখন টেলা বুঝবা। হেতে মুর্শিদ তোর লেগা রাইতে ঘুমালে লঙ্গি নেটওয়ার্ক ঠিক থাকে না, হেতে মুর্শিদ বাবার গান গায়, কথা গানটাই কিনা। আমার মুর্শিদ সুরের সাইজ দেখছেন নি? বট বৃক্ষের তলায় গেলাম ছায়া পাই বাহারাসে, ভাইও নাই রে বন্ধু নাই রে, গাজা খাইমু বসের মুর্শিদ। এটা আই বানাইছি আর কি, কারণ ভাইও নাই বন্ধু নাই, অহন হচ্ছে এত গোপন কামরায় আছে, অহন হাতি গাজা খাইব, ওই কথা কন্যাকা। এরপরে আর একটা গান বানাইছে, ওই গানটার মধ্যে সিরিকি কথা আছে, ও প্রাণের মুর্শিদ তুমি আমার হইও গো কান্ডারি, আছে না নাই? ও প্রাণের মুর্শিদ তুমি আমার হইও গো কান্ডারি। কয়নি কয়নি কয়নি? এটি দেখবেন চায়ের দোকানও লাগাই রাখে, এটি হোটেলের মধ্যে লাগাই রাখে, কাস্টমার বাড়াইতো, কথা কণ্ঠে কিনা। তার আর চিন্তা হলো তখন লগতে আর এমনি ক্ষমতা দিয়া পাইতাম না, লাড়ি চুড়া দিয়া তখন লগে পাইতাম না, বুঝছো? তখন ওই যে করোনা আইব তখন পণ্য দ্রব্যের চাল ডাল তেলের দাম বাড়াইয়া দিয়ে তো করে বাতে মারাম। এই কথা কন না কেন? ফিরছিলেন ফিসে কামলিওয়ালা ওই সময় আব্দুল কাদের খবরই নাই, কথা কন ঠিক কিনা। এরপর আমার বাবারা ভাইয়ারা, ওই বক্তার এই ভণ্ডামি সমাজের ভিতরে জাহিল হয়ে গেল। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীও ফতোয়া দিল, আমার দেশের শীর্ষস্থানীয় আলেমরা, কওমির আলেমরা, জামাত ইসলামের আলেমরা, এই দেশের শীর্ষস্থানীয় আলেমরা ফতোয়া দিলেন আল্লাহর গায়েব হওয়ার কোনো কারণ নাই, আল্লাহ গোপনও আছে প্রকাশ্য আছে। আর আমি দলিল দিয়েছিলাম ওই ভণ্ডদের বিরুদ্ধে, আমি দলিল দিয়েছিলাম সূরা হাদীদের 3 নম্বর আয়াত, হুয়াল আউয়াল ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ বলেন আমি শুরুতেও আছি, শেষও আছি, গোপনও আছি, প্রকাশ্যেও আমি আল্লাহ আছি। আল্লাহু আকবার বলেন। যেখানে আমরা 4 জন, ওখানে কিন্তু আমরা 4 জন নয়, আমার আল্লাহ সহ আমরা 5 জন, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে, কোরআন হাদিসের ইলম চর্চা না করার কারণে ওরা নিজেরা গোমরা আর জাতিকে গোমরা বানাচ্ছে, ঠিক কিনা? আবার সার্টিফিকেটের বড়াই দিয়ে আমির হামজার বিরুদ্ধে কত কথা বললো সার্টিফিকেট নিয়ে। আরে বেটা, সার্টিফিকেট এখন তৈরি করা যায়, সার্টিফিকেট মূল উদ্দেশ্য না, ভিতরে মাল থাকুন লাগবো, কথা কোন ঠিক কিনা? একজন লোকে গিয়া কয় ডাক্তার, ও ডাক্তার আপনি বলেন তো জিম্যাক্স আসেনি? বলেন না। নিউটেক আসেনি? বলে না। আপনারা এখানে লেখলেন এখানে সর্বপ্রকারের দেশি বিদেশি ওষুধ পাওয়া যায় বা যাবে, একসাথে 2টা ট্যাবলেট নাই, তাহলে আপনি সাইনবোর্ড নামায় কাইটা লেখেন কিছু কিছু ওষুধ পাওয়া যায়, পুরা ওষুধ পাওয়া যায় না, ঠিক কিনা? তোমাদের মুফতি নামক সাইনবোর্ড কাইটা দাও, কারণ তোমরা কোরআন হাদিসের মুফতি না। মুফতি নাম দিয়া সার্টিফিকেটের বড়াই করে করে, তো এত সার্টিফিকেট থাকলে কোরআন হাদিস দিয়ে দলিল ভিত্তিক আলোচনা কও, কথা কন না কেন? আমার প্রিয় বাবারা ভাইয়ারা, ভালো করে কান লাগান, ভালো করে কান লাগান। এই ভণ্ডামি করতে করতে মুসলমান ইমানদার এই ভণ্ডামি করতে করতে সীমা ছাড়িয়ে যাচ্ছে। সুতরাং চুপ থাকা যাবে না, ভণ্ডদের বিরুদ্ধে, বেদাতীদের বিরুদ্ধে, নাস্তিকদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে সংগ্রাম করা লাগবে, ঠিক কিনা? আল্লাহর দন নবীর দিয়ে আল্লাহ গেল গায়ে বয়া, নবীর দন খাজা পাইয়া শুইছে খাজা আজমিরে। খাজা আজমিরে কেমনে শুইছে? ও মুসলমান ইমানদার, নবীর ধন কেউ পাওয়ার ক্ষমতা রাখে না,
রহমত নবীর উপরে যখন কোরআন নাজিল করা হতো, এই কোরআনুল কারীম যখন নাজিল করা হতো, আমার নবী ঘেমে ঘেমে গোসলের মতো হয়ে যেতেন। তাহলে বোঝা গেল নবীর উপরে যে ওহী নামক ইলমের ধন কোরআনুল কারীম নাজিল করা হয়েছে, এই কোরআনুল কারীম দ্বিতীয়বার আর কারো উপরে নাজিল করা হবে না। কথা গন্ডে কিনা? ও মুসলমান ইমানদার, আল্লাহ বলেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। ও নবী, আমি যদি পাহাড়ের উপর কোরআন নাজিল করতাম, পাহাড়টা আমি আল্লাহর ভয়ে ফেলে যেত, বিদীর্ণ হয়ে যেত। ও মুসলমান ইমানদার, নবীর উপর তো কোরআন নাজিল করা হয়েছে, খাজার উপরে তো কোরআন নাজিল করা হবে না। খাজার উপরে এইরকম কোটি কোটি খাজা বাবার উপরে কোরআন নাজিল করলে সহ্য করতে পারবে না। আমার নবীকে ওহীর ইলমের ভার সহ্য করার মতো আমার আল্লাহ পাওয়ার দিছে, ঠিক কিনা?